এই জীবন নামের সিঁড়িটা খুব কঠিন। চলতে চলতে রাস্তাটা তো শেষ হতেই চায় না। এই সফর কোথায় যে থামবে আল্লাহই বলতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আল্লাহর অশেষ দোয়ায় চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করছি সকালে নাস্তা করতে করতে, যেমন নাস্তা বানাতে বানাতে আজকে চিনির পরোটা বানাচ্ছি। বাবুর আব্বুরা সবাই খেয়ে চলে গেল, খাওয়া দাওয়া করে ওরা সবাই চলে গেল ওদের কাজে, আর বাবুরা চলে গেল মাদ্রাসায়। আর পিচ্চি বাবুটা নাকি এখন চিনির পরোটা খাবে, তাই জন্য চিনির পরোটা বানাচ্ছি আমার জন্য আর বাবুর জন্য। আর ওরা খেয়ে গেছে রুটি, সাদা রুটি। তো সারাদিন কি করি দেখতে থাকেন। আর এই তো কিটিকে খাবার দিয়ে দিলাম, মুরগির হাত পা, ওর জন্য মুরগির হাত পা এনে রেখেছি, তো এগুলো দিয়ে দিলাম, ও বসে বসে খাচ্ছে। তো এই তো চিনির পরোটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে, তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। বাবুকে চিনির পরোটা হলে খুশি হয়ে যায়। এখন চিনির পরোটা বলছি যে বানিয়ে দিতেছি তোমাকে, এটার জন্য এখন অনেক খুশিতে চিল্লাচ্ছে স্মাইল। তো এই তো চিনির পরোটাটা ভেজে নিচ্ছি বাবুর জন্য ভালো করে। কার কার চিনির পরোটা পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার তো খুব পছন্দ। আর এই তো সুন্দর করে ভেজে নিচ্ছি মচমচা করে। আজকে রান্না করব শেরপুঁটি মাছ দিয়ে, সিম আলু ফুলকপি দিয়ে রান্না করব। এক পতি রান্না করব আজকে, বেশি ঝামেলা করব না, ভালো লাগতেছে না ভাজি টাজি আর করবো না, এগুলোই এক পতি করব। এক পদ দিয়েই আমাদের হয়ে যাবে, আর যদি লাগে তাহলে রাত্রে আরেক পদ করব। তো সবাই এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, পাশে থাকবেন। সবাইকে আবারও বলছি আমার তরফ থেকে ধন্যবাদ যারা আমাদের পাশে আছেন। বাবা দুষ্টামি করে না, মারে না, লক্ষ্মী একটা বেবি, তুমি মারো কেন? আর এই তো কথা বলতে বলতে পরোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই তো একেবারে মাছটা বসিয়ে দিয়ে যাই, তারপর নাস্তা করি। ভেজে গেছে এখন 10টা, মাছটা বসিয়ে দিয়ে তারপর মাছটা ভাজতে দিয়ে তারপর নাস্তা করি। তো এই তো মাছটাকে মেখে ঝুঁকে নিলাম, বিসমিল্লাহ বলে এখন ছেড়ে দিচ্ছি। তো এই তো আমার সব মাছ দিয়ে দিলাম। আজকে এই অল্প করে মাছ রান্না করবো। মাছ তেমন একটা খাওয়া হয় না, বাচ্চারা তো খেতেই চায় না। দেখি ওদের জন্য না হলে মুরগি ম্যারিনেট করা আছে, ওদের ওটা বের করে ওদেরকে ভেজে দিব, আর এটা আমাদের জন্য করলেই হয়ে যাবে। ফ্রিজে আমি সবসময় মুরগি ওদের জন্য ম্যারিনেট করে রাখি, কারণ অনেক সময় বাচ্চারা খেতে চায় না, ভাত খেতে চায় না, তো ওই সময় বের করে ঝটপট করে তাড়াহুড়ো করে বের করে দিয়ে দেই, ওটা ওরা খেয়ে নেয়। আর এই তো কিছু পুঁটি মাছ ম্যারিনেট করা ছিল, তো সেগুলোও কিনা দিয়ে দিচ্ছি। আমার আবার ভাতের সাথে, গরম ভাতের সাথে পুঁটি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। এটার জন্য ওর আব্বু আমার জন্য সবসময় গুঁড়া মাছ, পুঁটি মাছ এগুলো এনে রাখে। তো এখন এগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। তো ইসমাইলকে চিনির পরোটা দিয়ে দিলাম, আর ইসমাইল এখন খাচ্ছে। আর এই তো আমারটা, দুইজন মিলেই খাচ্ছি। ইসমাইল একটু হাই দিয়ে দাও সবাইকে। হাই হুইসি বলো, কেমন আছেন সবাই? বলো আমি অনেক ভালো আছি। তো এই তো ভাতটা বসিয়ে দিব এখন, ভাতের চালটা ধুয়ে নিব, সাথেই থাকেন। চালটা ভালো করে এখন ধুয়ে একবারে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি, পুঁটি মাছগুলো উঠিয়ে নিব এখন। তো এই তো তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর এই তো তেল দিয়ে দিচ্ছি এখন কড়াই বসিয়ে। মাছ তো ভেজে রাখছি আগেই, ভাত হয়ে গেল। আর ফুলকপিও কেটে রাখছি, কেটে পানিতে ভিজিয়ে রাখলাম। আর এই ফাঁকে এখন মাছটা রান্না করে নিই, সবজিটাকে কষিয়ে নিই। তো এই তো একেবারে মশলাপাতি সব দিয়ে দেওয়া হয়ে গেল, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব, তারপর রান্না করব। আর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে
আমাদের সাংসারিক কি পরিমাণে খরচ হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে। আমাদের তিনটা বাচ্চাকে নিয়ে আপনার ভাইয়া, আমি, আমাদের 5 জন সংসারে আমরা। তো সংসারের সব কিছুই হচ্ছে বউদের হাতে। বউরা যদি একটু নিজেকে মেনটেন করে নিতে পারে, খাওয়া দাওয়া, তারপর বরণ পোশাক সব কিছুতে যদি নিজেকে মেনটেন করে নিতে পারে, তাহলে সংসারিক খরচটা কিন্তু অবশ্যই নিজের হাতের নিয়ন্ত্রণের ভিতরেই থাকে। আর যদি আপনি ওইভাবেই চলাফেরা করেন চোখ খুলে, না এদিক যাবো সেদিক যাবো, এটা খাবো সেটা খাবো, মাসে মাসে রেস্টুরেন্টে বেড়াতে যাবো, এটা করব সেটা করব, তাহলে তো আর টাকা পয়সা রাখতে পারবেন না। এটা না করে এখন থেকেই সবাই সবার ভবিষ্যতের চিন্তা করেন, কারণ সবারই আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চার জন্য ভবিষ্যৎ করতে হবে। তো সবাই শুধু খাবেন না, আমাদের ঢাকাইয়া ভাষায় বলে যে ওলে আনবে আর ঝোলে খেও না, মানে ওল ভরে আনবে আর ঝোল ভরে ঝোলে খেও না। একটু রাখা খাওয়ার চেষ্টা করো, কারণ আজকালকার দিন সময় খুবই খারাপ। কার কপালে কী হয় কেউ বলতে পারে না, কার কপালে কী লেখা আছে কেউ বলতে পারে না, ঠিক আছে? সামনে দিয়ে আমাদের জন্য কী দিনগুলো অপেক্ষা করছে আমরা নিজেও বলতে পারি না। এখন আমাদের দেশের অবস্থাটাও খুবই খারাপ টাইপের। তো সবাই প্লিজ একটু রেখে খাওয়ার চেষ্টা করবেন। আর সংসারিক খরচ আমাদের মাস গেলে কম টাকা খরচ হয় না। বাচ্চা কাচ্চার পড়ালেখা, টিউশনের বেতন, তারপর মাদ্রাসার বেতন, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এটা সেটা নানান খরচ, ঠিক আছে? তারপর নিজেদের খাওয়া দাওয়া আছে, নিজেদের বরণ পোষকের কিছু খরচ আছে, ছোটো বাচ্চা আছে তার পিছনে কিছু খরচ আছে, কম টাকা খরচ হয় না। সব মিলিয়ে আমাদেরও মাস শেষে খুব অনেক টাকাই খরচ হয়ে যায়। এমন না যে না খেয়ে থাকবেন খরচ হবে দেখে, আমরা কিন্তু সবই খাইও আবার রেখে খাওয়ারও চেষ্টা করি। একদিন ভাজি খাবেন, আরেকদিন ভর্তা খাবেন, আরেকদিন গরুর মাংস দিয়ে ভাত খাবেন, এটাই নিয়ম। ডেলি গরুর মাংস দিয়ে ভাত খাবো, আর 10 দিন গরুর মাংস পোলাও খাবো, আর 4 দিন আবার না খেয়ে থাকবো, এরকম কিছু না, ঠিক আছে? সবাই থাকতে রেখে খাবেন, বেলা থাকতে হেঁটে যাবেন। তো এই কথাগুলো বলার কথা, আমাদের বাংলাদেশের ভিতরে কিছু মা ভাই বোনরা আছে যে অভাব জিনিসটাকে বুঝে না। যখন যেই সময় অভাব আসে সেই সময় অভাবটাকে চেনে যে না, এখন আমার বাসায় অভাব আসছে। দেখেন, আজকে আপনি যদি না খেয়ে থাকেন, আপনার বাসায় কি কেউ 2 বেলা ভাত নিয়ে আসবে? 1 বেলাই তো আসবে না, 2 বেলা ভুল কথা। আর আসলেও 2 বেলা আপনাকে ভাত দিবে, 3 বেলার সময় বলবে ও আমার বাড়ি চাল নাই, আমি এবার আরেকজনের খাবার দেবো, ঠিক আছে? তো সবাই প্লিজ দয়া করে নিজের সার্থক বুঝবেন। আবার এটাও আমি বলিনি যে নিজের সার্থকটাকে চিনবেন। একে অপরকেও ভালোবাসবেন, নিজেকেও ভালোবাসবেন, নিজের জন্য রাখতে হবে, পরেকেও ভালোবাসতে হবে, বাচ্চাদের ভবিষ্যতেরও চিন্তা করতে হবে, সব কিছু মেনটেন করে চলতে হবে, ঠিক না? এটাই আমাদের জীবন। আর শুধু আনলাম আর খাইলাম, বাচ্চাদের ভবিষ্যৎ করলাম না, তাহলে তো হলো না। আসলে বাচ্চারা তো বড় হয়ে বলবে যে কী করছো আমার জন্য, কী করছো, এত বছর কাজ করছো, আমার জন্য তো কিছুই করতে পারো নাই। যেমন এখনকার জেনারেশনে এসে দেখি, এখনকার নানি দাদিরা যে মারা গেছে, আমাদের বাচ্চারা অনেক সময় বলে নানি দাদিকে কী করে গেছো আমাদের জন্য, কী করে গেছো, ঠিক আছে? এটা কেউ হতে দিবেন না। সবাই সবার নিজের বাচ্চা কাচ্চার জন্য কিছু হলেও রাখবেন, চেষ্টা করবেন। আর এটাই আমরা একদিন হয়তো বা ভাজি ভর্তা খাই, একদিন মাংস খাই, একদিন মুরগি খাই, এভাবেই খাইতে হয়। আর যদি বেশি করে একসাথে 8-9 পদ 10 পদ রান্না করি, তাহলে তো রাজার গোলাও শেষ হয়ে যাবে। কি আমি কি খারাপ বলছি বলেন? তো প্লিজ আমার কথাগুলো তো যদি কারো খারাপ লাগে অবশ্যই সরি, আর যার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি কি খারাপ বলছি না ভালো বলছি। আর এই তো কথা বলতে এখন ফুলকপিগুলো দিয়ে নিলাম। অনেক বেশি বকবক করি আমি না, আমার আবার কথা বলতে অনেক ভালো লাগে। তো এই তো ফুলকপিগুলো সব দিয়ে নিলাম একেবারে। তো এই তো ফুলকপিগুলো দিয়ে নিলাম। তো এখন ভালো করে নাড়াচাড়া করে দিব, একেবারে সব মিশিয়ে নিব। অপচয় জিনিসটা অনেক খারাপ একটা জিনিস, আর আল্লাহ তাআলা অপচয় মানুষকে পছন্দ করে না। অপচয় করবেন না, সবাই নিজেকে মেনটেন করে চলবেন। যতটুকু দরকার ততটুকুই রান্না করবেন, যতটুকু দরকার ততটুকুই খাবেন, অতিরিক্ত বেশি বাজারও করবেন না। আমাদের বাংলাদেশের নিউ মার্কেট এলাকাটায় গেলে দেখা যায় ওইখানের রাস্তাগুলোর ভিতরে, যেটাকে ওই যে উঁচা একটা জায়গা থাকে, ওটা কী জানি বলে নামটা, ওই জায়গাটার ভিতরে একসাথে অনেক গরিব লোক বাস করে, শুয়ে থাকে। ওটা ঢাকা কলেজের ওদিক দিয়ে, ঢাকা কলেজ, তারপর যে ঢাকাশ্বরী মন্দির এই সাইড দিয়ে, তারপর ঢাকা মেডিকেলের কাছে অনেক মানুষ একসাথে শুয়ে থাকে বিছানা করে, কেউ তেলপাট দিয়ে, কেউ নিচে বিছানা করে। এতটা গরিব মানুষগুলো খুবই অসহায়, দিন আনে দিন খায়, তারা কাজও করে না। তো তাদেরকে দেখলে খুব খারাপ লাগে। তো প্লিজ সবাই একটু বুঝে খাবেন। আল্লাহ তাআলা দিছে, এমন না যে সব সময় রেঁধে সব কিছু একবার একদিনেই খেয়ে নিব।
বা দিছে আমাকে সম্পদ দিছে, আমি একদিনই সব কিছু একদম সবাইকে দেখাবো আর ফুটাবো আমার এটা আছে সেটা আছে, এরকম কিছু করবেন না। আল্লাহ তাআলাও নারাজ হয়। আছে তো আছে, থাক, ওঠানো থাক, দেখানোর দরকার কি? সময় হলে সবাই দেখবে যে আপনার আছে, এটাই। তো এই তো কথা বলতে বলতে আমার আবারও ফুলকপিগুলো কষিয়ে নিলাম ভালো করে। এখন একটু ঢেকে দিব, এটা কষানো হোক, তারপর আমরা আবার আসছি ফিরে। আর এই তো পুঁটি মাছগুলো ভেজে নিলাম, দারুণ হয়েছে। পুঁটি মাছ ভাজা খেতে খুব মজা লাগে আমার, আমি তো এটা ভাতের সাথে খাই না, এভাবেই খাই। তো এই যে এখন একটা খাবো। তরকারি হয়ে গেল, তরকারির সুন্দর একটা ফাইনাল লুক এসেছে। মাশাআল্লাহ, তরকারিটা খুব সুন্দর হয়েছে। আমার আজকে খুব ঠান্ডা লাগছে, তাই গলাটা এমন, আর নাকও বন্ধ হয়ে আসছে, খুব হাঁচি আসতেছে। সবাই আমার গলা এমন দেখে আবার অনেকে মাইন্ড করেন না। আর এই তো ভাতও রান্না করে নিলাম, সব কিছু হয়ে গেছে। তো আজকে রান্নাঘরও গুছানো হয়ে গেল। এই তো সুন্দর করে রান্নাঘর গুছিয়ে নিলাম, রান্নাঘর একদম ক্লিন করা শেষ। তো আজকে রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আজকে এক পথই করব, লাগলে রাত্রে আরেক পথ করব, শরীরটা ভালো লাগছে না, তো এক পথ দিয়ে আজকে হয়ে যাবে, লাগলে আবার রাত্রে করে নিব। এই জীবন নামের সিঁড়িটা খুব কঠিন, যারা এই সিঁড়ি দিয়ে চলাফেরা করে তারাই জানে এই সিঁড়িটা কতটা কঠিন। আর এই রাস্তাটাও অনেক বড়, রাস্তাটা যে কত চলতে চলতে রাস্তাটা শেষ হতে চায় না। যতই হাঁটি রাস্তার হাট শেষ হতে চায় না, রাস্তা শুধু বের হতেই থাকে। তো দেখি কোথায় গিয়ে থামে আমার এই সফর। সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আর এই তো দেখেন বাঁধাকপির ক্ষেত। আর এখন চলে যাচ্ছি বাচ্চাদের জন্য ভাত নিয়ে মাদ্রাসায়। আর যেতে যেতে আপনাদের সাথে বাঁধাকপির ক্ষেতটা শেয়ার করছি, দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।